মানে এখন মানে রুমে যাইনি, বাইরে আছি, এখানে অন্ধকার, লাইট টাইট অফ আছে তো। এটা ফোর আদার্স, এনারা কে? ফোর আদার্স তো আপনারা এই যে আপনারা সকলেই কিছু না কিছু ভক্তির অঙ্গ পালন করেন, তাই না? কেউ শ্রবণ করেন, কেউ কীর্তন করেন, কেউ জপ করেন, কেউ ভগবানের আরতি করেন। বিভিন্ন জন বিভিন্নভাবে ভগবানকে জানার, ভগবানকে উপলব্ধি করার, ভগবানের ভক্তি করার চেষ্টা করছেন। ভক্তি মানে ভালোবাসা। ভক্তির মাধ্যমে আমরা ভগবানকে, ভজ মানে ভজ ধাতু থেকে এসেছে, ভক্তি ভজ, ভজ মানে আরাধনা করা। কেন আমরা আরাধনা করব কৃষ্ণের? কেননা তিনি হচ্ছেন আমাদের পরম আরাধ্য, তিনি হচ্ছেন সমস্ত কিছুর আদি, সমস্ত কিছুর পরম কারণ, এবং তিনি হচ্ছেন সেব্য, আর আমরা হচ্ছে তার সেবক। আর জীব হচ্ছে তার নিত্য দাস, আর ভগবান হচ্ছে নিত্য প্রভু। এই সম্বন্ধগুলোর কারণে আমরা কি করি? ভগবানের সেবা করি। ভগবানের সেবা করার মাধ্যমে কি হয়? ভগবানের সেবা করার মাধ্যমে আমাদের ভগবানের সাথে হারানো সম্পর্ক আমাদের পুনঃস্থাপিত হয়। যদিও এই যে ভক্তিযোগে সাফল্য লাভ, সাফল্য লাভটা কি? এটা হচ্ছে হারানো সম্পর্ক, আমাদের যে হারিয়ে যাওয়া সম্পর্ক, এই সম্পর্ককে পুনঃস্থাপন করা। যেমন কোনো যদি জড়জগতে যে প্রেম ভালোবাসা, অনেকে প্রেমে ব্যর্থ হয়, প্রেমে ব্যর্থ হয়ে কি করে? তো প্রেমে ব্যর্থ হলে কি হয় প্রেমিক প্রেমিকার মধ্যে? তো যদি তাদের মধ্যে কি হয়, পুনরায় সম্পর্ক স্থাপন হওয়ার জন্য আবার কি করতে হয়? তাদের একে অপরের কথা শুনতে হয়, একে অপরের কাছে যেতে হয়, হ্যাঁ, তারপরে একে অপরকে বুঝতে হয়, হ্যাঁ, তারপরে একে অপরের ভুল হলে যে ভুল করেছে তাকে সংশোধিত হতে হয়, হ্যাঁ। এভাবে কি হয়? আবার ভালোবাসাটা স্থাপন হয়। তা আমরা ভগবানের সাথেই ছিলাম, ভগবত ধামে ছিলাম। তো মায়ার প্রভাবে বা আমাদের ঈর্ষা কাতরতার প্রভাবে আমরা এই জগতে পতিত হয়েছি। আমরা হচ্ছি পতিত জীব। এজন্য একটা ভজন আছে, পতিত পাবন হেতু তব অবতার, মশাম পতিত প্রভু না পাইবে আর। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, তোমা বিনা কে দয়ালু জগত সংসারে। তো কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কেন এসেছেন? আমাদেরকে উদ্ধার করার জন্য। তিনি আমাদের কি দিয়েছেন? গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। এই গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন দিয়েছেন, যার মাধ্যমে আমরা এই হরিনামের মাধ্যমে আমরা ভগবানের কাছে পৌঁছাতে পারি। এজন্য হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদের জপ করতে হবে। এটা হচ্ছে 99% ভগবত ভক্তির সাফল্য নির্ভর করে হরিনামের উপর, হরিনাম জপের উপর, আর 1% হচ্ছে সেবার উপর। সেজন্য আমাদের কি করতে হবে? হরিনামকে অধিক গুরুত্ব দিতে হবে। আর জপটার উদ্দেশ্য হচ্ছে ভগবানের কি করা? হে রাধারানী, হে কৃষ্ণ, হে বলরাম, আমাকে আপনাদের সেবায় নিয়োজিত করুন। এটা আমরা বারবার বলছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এভাবে আমরা ভগবানের কাছে সেবা অধিকার প্রার্থনা করছি। সেবার মাধ্যমে কি হয়? সেবার মাধ্যমে আমাদের ভগবানের সাথে সম্পর্ক তৈরি হয়। ভালোবাসার মাধ্যমে কি হয়? সম্পর্ক তৈরি হয়। তো এই সম্পর্ক প্রথম অবস্থায় আমরা কার সেবা করি? মায়ার সেবা করি। এই জগতে আসা মাত্রই, হ্যাঁ, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের, অর্থাৎ আমরা যখন গর্ভের ভিতরে ছিলাম তখন আমরা অত্যন্ত কষ্টে ছিলাম। সেখানে কৃমিকীট, সেখানে ঝাল, লবণ, তেতো এই গায়ে আমাদের লাগতো, তখন আমরা যন্ত্রণা ছটফট করতাম মায়ের গর্ভে। তো তখন ভগবান আমাদের দর্শন দিয়েছে। জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে,
কৃপা করি প্রভু, এরকম ভক্তিবিনোদ ঠাকুর একটা ভজন আছে, জন্ম জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একেবার প্রভু কৃপা করি, তিনি আমাদের কি দর্শন দিয়েছেন, কৃপা করে একবার দর্শন দিয়েছেন। তারপর যখন আমরা স্বজনের কোলে যাই, স্বজনেরও কোলে ছিলাম যখন হাসিয়া কাটানো কাল, এভাবে যখন আমরা প্রথমে মায়ের কোলে থেকে স্বজনের কোলে এভাবে আমরা মনে করলাম যে তারাই আমাদের আপন। তারপর হচ্ছে ক্রমে দিনে দিনে বালক হইয়া খেলেনু বালক সহ, যে যখন ক্রমে ক্রমে আমরা বালক হলাম তখন আমরা খেলার সাথীদের আপন করলাম, অর্থাৎ তারা আমাদের আপন হলো। বিদ্যারও গৌরবে ভ্রমি দেশে দেশে স্বজন পালন করি। তো বিদ্যার গৌরবে আমরা কি করছি, এক দেশ থেকে আরেক দেশে ছুটছি পড়াশোনার জন্য, বিদ্যা অর্জনের জন্য, ধনের জন্য। স্বজন পালন করিয়া, এভাবে আমরা কি করলাম, বিভিন্ন ভাবে এই সময়কে অপচয় করে আমরা এই মায়ার দাসত্ব করলাম। এখন কথা হলো, এই মায়ার দাসত্ব করে আমরা কি সফলতা অর্জন করতে পারলাম? দিন শেষে কি হলো, যত কিছু অর্জন করলাম সবকিছু ছেড়ে চলে যেতে হবে, কিছুই সাথে যাবে না। আসার সময় কোনো কাপড়ও ছিল না, ও যাওয়ার সময় একটা সাদা কাপড় দিয়ে বিদায় দেবে, সেটাও থাকবে না। তাহলে এই আমাদের কোনো অহংকার থাকা উচিত নয়। এজন্য আমাদের বুঝতে হবে যে আমিত্ব, আমিত্ব মানে আমি আসি, মানে আমিত্ব, তা আমিকে ত্যাগ করা যাবে না। যতদিন আমার স্বরূপ আছে আমি আছি। সেজন্য অহংকার দুই প্রকার, একটা হচ্ছে সত্য অহংকার, একটা হচ্ছে মিথ্যা অহংকার। তো আমি যে আমার যে অনিত্য সম্পর্ক, এগুলোকে যখন আমি নিজের বলে মনে করি, যেমন আমার নিজের দেহ, নিজের পরিজন, নিজের আত্মীয় স্বজন, নিজের বন্ধু বান্ধব, নিজের ধন সম্পদ, নিজের বিদ্যার শিক্ষাগত যোগ্যতা, এগুলাকে আমরা নিজেদের বলে মনে করছি, কিন্তু এগুলো দেহের সাথে সম্পর্কিত। দেহের বিনাশের সাথে সাথে সবকিছু চলে যাবে, কিছুই থাকবে না আমার। তা যদি আমি এগুলোকে নিজের মনে করি, সেটা হচ্ছে মিথ্যা অহংকার। আর আমিত্ব আছি মানে আমি আত্মা আছে বলে আমি থাকবে, তাহলে আমি কি ত্যাগ করা যাবে? যাবে না। তাহলে কোন অহংকার করতে হবে আমাদের? আমাদের সত্য অহংকার করতে হবে, আত্মার সাথে সম্পর্কিত আমিকে স্বীকার করতে হবে। এজন্য আমি থাকাটা কখনোই বাদ দেওয়া যাবে না। এজন্য প্রকৃত আমি হচ্ছি আত্মা। তাহলে আত্মার সাথে সম্পর্কিত যে বিষয়গুলো, সেগুলো আমাদের গ্রহণ করতে হবে। এই যে ভক্তি, ভজনা করা, এই ভজনা করার মাধ্যমে কি হবে, ভগবানের সাথে আমাদের সম্পর্ক স্থাপিত হবে। এটা হচ্ছে নিত্য সম্পর্ক। আর বাকি যাগুলো আমরা এগুলো দেখছি, স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, ধন জন, টাকা পয়সা, অর্থ বৃত্ত, পদ পদবী, যা কিছু আছে এগুলো হচ্ছে অনিত্য সম্পর্ক। এই জন্য বুদ্ধিমান ব্যক্তি কি করবেন, সদা সর্বদা নিত্য সম্পর্ক স্থাপনের জন্য চেষ্টায় রত থাকবেন। তার জন্য তিনি সাধনা করবেন। প্রথম অবস্থায় ভালো লাগবে না, এজন্য সদ্গুরু তত্ত্বাবধানে থেকে আমাদের কি করতে হবে, সাধন ভক্তি অনুশীলন করতে হবে। সাধন ভক্তি মানে সাধনা করতে করতে আমাদের প্রথমে রতি আসে না ভগবানের প্রতি, ভগবানের কথার প্রতি, বিগ্রহের প্রতি, সাধুর প্রতি। তো ধীরে ধীরে যখন আমাদের কিঞ্চিত শ্রদ্ধার মাধ্যমে আমরা যখন এই ভগবত ভক্তিতে যুক্ত হই, সাধনা করতে করতে, হ্যাঁ, যখন মঙ্গল আরতি করি সকালে, তারপর ১৬ মালা জপ, তারপর ভগবানের পূজার শোনা, বিগ্রহ দর্শন, পরিক্রমা, ধাম সেবা, ব্রত, এই সমস্ত করতে করতে আমাদের ধীরে 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 ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাস জন্মাবে, তখন আমরা আর পতিত হব না। এই জন্য সাধনা ভক্তি আমাদের অনুশীলন করতে হবে। কার তত্ত্বাবধানে? একজন সুযোগ্য দক্ষ টিচারের কাছে, সদ্গুরুর তত্ত্বাবধানে থেকে। তাই নিজে নিজে এটা সফলতা অর্জন করা যাবে না, অবশ্যই একজন সদ্গুরু তত্ত্বাবধানে থেকে, যিনি অলরেডি কি করেছেন, এই ভক্তি জগতে সাফল্যতা অর্জন করেছেন। যিনি নিজে ডাক্তার হয়েছেন, পড়াশোনা পাশ করেছেন, তিনি ডাক্তারি পড়াতে পারেন। যিনি ইঞ্জিনিয়ার হয়েছেন, তিনি ইঞ্জিনিয়ারিং শেখাতে পারেন। যিনি যে কোনো বিষয়ের ডিগ্রি অর্জন করেছেন, সেই বিষয়ে তিনি মাস্টার হতে পারেন। তো সেভাবে এই ভক্তি জগতে যিনি সফলতা অর্জন করেছেন, তিনি গুরু হওয়ার যোগ্য। যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা, সেই গুরু হয়। তিনি কৃষ্ণকে পূর্ণভাবে জেনেছেন, উপলব্ধি করতে পেরেছেন।
তিনি একজন টিচার হওয়ার যোগ্য, শিক্ষা দেওয়ার যোগ্য। এজন্য এরকম একজন সুদক্ষ টিচারের কাছে আমাদের কি করতে হবে? শরণাগত হতে হবে। তাহলে আমরা ভক্তি জগতে সফলতা অর্জন করতে পারবো। এটা হচ্ছে প্রথম। এখন প্রশ্ন হচ্ছে যে সদ্গুরুদেব আমাদের কি বলবেন? আমাদের শাস্ত্রের কথা বলবেন। শাস্ত্রে কি আছে, কিভাবে রোগীর কোন ওষুধ দিলে রোগী ভালো হবে, রোগ মুক্ত হবে, বেছে বেছে। এখন হাসপাতালে বা ডাক্তারখানায় বা প্রেসক্রিপশনে অনেক ওষুধ আছে, যেটা সেই ওষুধ অনুযায়ী আমাদের রোগ সারবে। তা কি বলে, ওই ওষুধের দোকানে অনেক ওষুধ থাকে, তো একটা ওষুধ খেয়ে নিলে কি আর রোগ ভালো হবে নাকি? আমার রোগ অনুযায়ী ওষুধ খেতে হবে। তো সেভাবে শুধু সাধন করলে হবে না, ভজন করলে হবে না, কোন সাধনা করতে হবে সেটা নির্ভর করবে যুগের উপর। এই কলিযুগে সাধনা কি, এই কলিযুগের ধর্ম কি, কলিযুগের যুগ ধর্ম কি? হরিনাম সংকীর্তন। জন্য আমাদের হরিনাম সংকীর্তনে যুক্ত হতে হবে। এটা মহাপ্রভুর নির্দেশ, যেন কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। এটা মহাপ্রভু নির্দেশ দিয়ে গেছে। এখন এই নাম সংকীর্তন করতে গেলে আমাদের অবশ্যই গুরু ধরতে হবে। গুরুর দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। যখন তিনি দীক্ষা নেন তখন তিনি কৃষ্ণ ভজনায় শুরু হতে পারেন, মানে শুরু করেছেন কেবল দীক্ষা নিয়ে। দীক্ষা না নিলে ভগবত ভক্তি শুরু হয়। এজন্য দীক্ষা নিতে হবে কার কাছে? সদ্গুরুর কাছে, যিনি কৃষ্ণকে অলরেডি জানতে পেরেছেন। এভাবে আমরা এখন গুরু কারা ধরতে পারবে? গুরু হওয়ার জন্য শিষ্যের যোগ্যতা দরকার। তো শিষ্যের প্রথম যোগ্যতা হচ্ছে যে তাকে অবশ্যই বিনম্র হতে হবে। তদ্বিদ্ধি প্রণিপাতেনা পরিপ্রশ্নে সেবায় উপদেক্ষান্তি দেগানম জ্ঞানিনস্তত্ত্বদর্শী, যে তিনি অবশ্যই বিনম্রভাবে প্রশ্ন জিজ্ঞাসা করবেন, সেবা করবেন এবং প্রশ্ন জিজ্ঞাসা করবেন। তিনি ভগবদ্গীতা অনুসারে তিনি শিষ্য হওয়ার যোগ্য। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরশম যতেন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরম সন্ধি মচিরে ন অধিগচ্ছতি। শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভে সমর্থ। এজন্য শ্রদ্ধাবান হতে হবে, সংযমী হতে হবে, প্রশ্ন করার মানসিকতা থাকতে হবে, সেবার ভাব থাকতে হবে। এই সমস্ত হচ্ছে একজন শিষ্যের যোগ্যতা। বলা মাত্রই কাজ করবে। তা আমরা যারা ক্লাস করি বা যারা শুনি, যারা ভক্তি জীবনে যুক্ত আছি, এই সফলতা অর্জন করে কে কত নিষ্ঠা সহকারে আমরা এই গুরুর কথাগুলো পালন করছি, শাস্ত্রের কথাগুলো পালন করছি। শাস্ত্র গুরু এগুলো হচ্ছে অভিন্ন তত্ত্ব। শাস্ত্র যা বলে গুরুও তাই বলে। যদি শাস্ত্র আর গুরুর মধ্যে কোনো রকম পার্থক্য থাকে তাহলে বুঝতে হবে সেই গুরুদেব সদ্গুরুদেব নয়, তিনি মন করা ভাবে সিদ্ধান্ত দিচ্ছেন। শাস্ত্রের সিদ্ধান্ত থেকে কখনোই একজন গুরুদেব কি হন না? বিচ্যুত হন না। যেমন শাস্ত্রে বলা আছে 4টা নিয়ম পালন করতে হবে। একটা আমিষ আহার বর্জন, দুতক্রীড়া বর্জন, নেশা বর্জন, অবৈধ সঙ্গ বর্জন, সত্য, শৌচ, তপ, দয়া। এই 4টা হচ্ছে ধর্মের ভিত্তি। এজন্য ধর্মের ভিত্তি, ধর্মের পিলার যদি না থাকে কারো, তার মধ্যে দয়া ভাব না থাকে, তার মধ্যে শৌচতা না থাকে, দয়া, তার মধ্যে সত্য না থাকে, তার মধ্যে তপস্যা না থাকে, তাহলে তার ভিত্তি যদি না থাকে, 4টা ভিত্তি, সেজন্য সত্য, শৌচ, তপ, দয়া। আর এই 4টা গুণ নষ্ট হয় কিসের কারণে? 4টা পাপ কর্মের কারণে। আমিষ আহারের কারণে দয়া গুণ নষ্ট হয়, নেশা করার কারণে অর্থাৎ তাসপাশা জুয়া খেলার মাধ্যমে কি হয়? সত্যতা নষ্ট হয়। অবৈধ সঙ্গের মাধ্যমে শৌচতা নষ্ট হয়। তারপর দ্রুতক্রীড়ার ফলে তপস্যা নষ্ট হয়। এভাবে যদি 4টে পাপ কর্ম আমাদের প্রথমে বর্জন করতে হবে, আর হরিনাম জপ করতে হবে সবসময়। এভাবে আমাদের ধীরে ধীরে কৃষ্ণের প্রতি ভালোবাসা তৈরি হবে। সেই ভালোবাসার মাধ্যমে আমরা ভগবত সেই ভক্তি জগতে সফলতা অর্জন করতে পারবো।
4টা নিয়ম নিষ্ঠা সহকারে পালন করতে হবে। আর যারা একেবারে নবীন, যারা করেন তারা ভালো, যারা করেন না তারা কি করবেন, তারা একাদশী ব্রত করবেন, তারা জপ করবেন, বিভিন্ন পবিত্র দিনে নিরামিষ খাবেন, ভগবানের প্রসাদ খাবেন, এর পাঠে যুক্ত হবেন, ভগবানের কথা শুনবেন, শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন, বিগ্রহ সেবা করবেন, ধামে বাস করবেন মাঝে মধ্যে। দেখবেন আপনি ধীরে ধীরে সফলতা অর্জন করতে পারছেন, ধীরে ধীরে আপনাকে ভালো লাগছে, ধীরে ধীরে জড়জাগতিক আসক্তিগুলো দূর হচ্ছে। এই জড়জাগতিক আসক্তিগুলো হচ্ছে আমাদের বন্ধনের কারণ। আমরা কেন বদ্ধ হয়ে আছি? এই জড়জগতে আসক্তির জন্য। এজন্য এই আসক্তিগুলোকে আমাদের ছিন্ন করতে হবে। আসক্তিগুলো একটা দড়ির মতো, যারা আমাদের বেঁধে রেখেছে বিভিন্ন বিষয় আসলে, যেমন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এটা ষড়রিপু, ষড়রিপুর কুমন্ত্রণায় মত্ত রইলাম ভবের মায়ায়। কাম বলছে ওটা করো, ক্রোধ বলছে, ক্রোধ রেগে যাচ্ছি আমরা যখন আমাদের কামনা পূর্তি হচ্ছে না। আমাদের লোভ, মোহ, মদ, মাৎসর্য, ষড়রিপু। তা কাম, এই কাম কৃষ্ণ কর্মার্পণে, কামকে যে কাম মানে কি ইন্দ্র তৃপ্তি। কিন্তু যখন আমরা ইন্দ্র দিয়ে ভগবানের সেবা করব, চোখ দিয়ে ভগবানের বিগ্রহ দর্শন, কান দিয়ে ভগবানের কথা শ্রবণ, মুখ দিয়ে ভগবানের প্রসাদ আস্বাদন, নাক দিয়ে ভগবানের চরণে অর্পিত তুলসীর পাতা ঘ্রাণ, হাত দিয়ে ভগবানের মন্দির মার্জন, পা দিয়ে ভগবানের মন্দির পরিক্রমা, দেহ দিয়ে ভগবানের প্রণাম নিবেদন, এভাবে আমাদের সমস্ত অঙ্গগুলো যখন আমরা ভগবানের সেবায় যুক্ত করবো প্রত্যেক দিন, মন দিয়ে ভগবানের কথা চিন্তা করব, বুদ্ধি দিয়ে হ্যাঁ ভগবানের শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করব, বুদ্ধি দিয়ে বিচার করব, বুদ্ধিকে উন্নত করব শাস্ত্রগ্রন্থের মধ্যে, তখন ধীরে ধীরে আমি কি হব, এই দেহটা চিন্ময় বস্তুতে রূপান্তরিত হবে। জড় দেহ যদিও, কিন্তু উন্নত চেতনা তৈরি হবে। এই উন্নত চেতনার মাধ্যমে তখন হৃদয়ে ভগবানকে উপলব্ধি করা যায়। ভগবান তো দূরে নেই, ভগবান আমাদের হৃদয়ে আছেন, কিন্তু কামনা বাসনার ফলে আমরা আচ্ছাদিত হয়ে আছি। ধ্রুমেনা ইয়ারি আবৃতে ইয়ারি যথাদশী মলেনা চ ইয়থাল্লেনা আবৃতে গর্ভস্থিত নেদমা আবৃতম। বলছে ধূম যেমন অগ্নির দ্বারা আবৃত থাকে, ধূম মানে ধোঁয়া, আগুন কি থাকে, ধোঁয়ার দ্বারা আবৃত থাকে। দর্পণ, আয়না, ময়লার দ্বারা আবৃত থাকে। গর্ভ কি থাকে, জরায়ুর দ্বারা আবৃত থাকে। তো সেরকম কামের দ্বারা মানুষের শুদ্ধ চেতনা আবৃত থাকে। এজন্য কাম কৃষ্ণ কর্মার্পণ, এই আমাদের ইন্দ্রগুলোকে কি করতে হবে, ভগবানের সেবা যুক্ত করতে হবে। এভাবে আমরা কামনাকে জয় করতে পারবো। আপনারা চাইলে ক্যামেরাগুলো অন করতে পারেন, আমি বুঝতে পারছি না কারা কারা আছেন, শুনছেন কিনা। তো জন্য আমাদের ক্রোধকে জয় করবো কিভাবে, ভগবত বিদ্বেষী জনে, যারা ভগবানের বিদ্বেষ করেন তাদের প্রতি দেশ করার মাধ্যমে। লোভ, মানে লোভ কৃষ্ণ কথা শ্রবণে, এই লোভকে কৃষ্ণ কথা শ্রবণে কি করতে হবে, যুক্ত করতে হবে। লোভ থাকা ভালো, কিন্তু লোভ কৃষ্ণ কথা শ্রবণের প্রতি লোভ, ভগবানের প্রসাদের প্রতি সাধুদের শ্রদ্ধা, এভাবে আমরা লোভকে কি করতে পারি, ভগবানের সেবা যুক্ত করতে পারি। লোভ, মোহ, ভগবানের প্রতি মোহ, ভগবানের ভক্তের প্রতি মোহ। কাম ক্রোধ, মত মানে অহংকার। অহংকার আমি বললাম কয় প্রকার অহংকার, 2 প্রকার, সত্য অহংকার, মিথ্যা অহংকার। তো আত্মার সাথে সম্পর্কিত যে অহংকার, এগুলো আমাদের তৈরি করতে হবে। মাৎসর্য মানে হিংসা। মাৎসর্যকে পূর্ণরূপে ত্যাগ করতে হবে। মাৎসর্য মানে অন্যের প্রতি হিংসা বিদ্বেষ। তো হিংসা কেন আসে? হিংসা আসে যে কেউ যদি বড় হয় আমাদের থেকে, কেউ যদি সুন্দর হয়, যদি আমাদের থেকে একটু ধন সম্পদ হয়, কেউ যদি বিদ্যায় একটু বল হয়, তখন আমরা নিজেদেরকে ছোট মনে করি, তাদের বেশি থাকার কারণে তাদেরকে আমরা হিংসা করার চেষ্টা করি। তো হিংসাকে কিভাবে জয় করবো? যত আমরা উন্নত হব ভক্তিতে, তত ধীরে ধীরে আমাদের মধ্যে আর হিংসা আসবে না। হিংসাটা একটা সবচেয়ে ভয়ানক জিনিস, হিংসা।
হিংসাটা ততক্ষণ যাবে না যতক্ষণ পর্যন্ত আমার চেতনা উন্নত হচ্ছে। তো যখন ভক্তি জগতে আমরা খুব গভীরে যাব, তখন বুঝতে পারবো যে আমি কেন হিংসা করব, হিংসা করে লাভ কি। যেমন একটা পাখি ছিল, তার দুইটা মাথা ছিল। দুইটা মাথা ছিল, তো একটা মাথা একদিন একটা ফল, মিষ্টি ফল খাচ্ছে, আর একটা মুখ বলছে যে একটু আমাকে দাও ভাই, আমিও খাই। তখন মুখ বলছে যে আমার একটাই তো পেট, আমি খেলে তো হয়, তোমার খাওয়ার কি দরকার। তখন তখন ওই মুখটা খুব হিংসা করছে যে তো আমিও একদিন দেখিয়ে দেবো। তখন একদিন 20 ফল আসছে, 20 ফল, বলছে আজ আমি এটা খাবো। তখন আরেকটা মুখ বলছে ভাই এটা করিস না, যে ওটা তো 20 ফল, ওটা খেলে আমরা মারা যাবো। বলছে না, তুই এদিন একাই খেয়েছিস, আমিও আজকে আজকে তো তোকে উচিত জবাব দেব। তো 20 ফলটা খাওয়ার কারণে তখন মারা গেছে। তাহলে হিংসার ফল সবসময় কি হয়, নিজের ক্ষতি ডেকে আনে। তো ইট মারলে পাটকেলটি খেতে হয়, ইট ইট ফর ট্যাট, মানে যদি আমরা কাউকে আঘাত করি, সেই আঘাতটা আমার কাছে একদিন আসবে। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তো ক্রিয়া প্রতিক্রিয়া, আমি ওয়ালকে ধাক্কা দেবো, সেই ধাক্কাটা আমাকেও লাগবে। তো সেভাবে হিংসার যে ফল, এটা কখনোই শুভ হয় না। জন্য হিংসা সর্বদা পরিত্যাগ করতে হবে। তো হিংসা এভাবে আমাদের ষড়রিপুকে কি করতে হবে, জয় করতে হবে। ষড়রিপুর কুমন্ত্রণায় মত্তলেডম ভবের মায়া। তো ষড়রিপু কি করতে পারে, আমাদের এই ভক্তিতে উন্নতি লাভের ক্ষেত্রে আমাদের প্রতিবন্ধক তৈরি করে। সেজন্য হরিনাম চালিয়ে যেতে হবে। হরিনামের প্রভাবে ধীরে ধীরে আমাদের হৃদয় পরিশুদ্ধ হবে, চেত দর্পণ মার্জন হবে। যেন হরিনাম করতে হবে, আর হরিনাম করার ক্ষেত্রে অবশ্যই গুরু ধরতে হবে, আর গুরুদেবের যে নির্দেশ সেটা পালন করতে হবে। গুরুদেবের নির্দেশ কি? গুরুদেবের নির্দেশ মঙ্গল আরতি করা, 16 মালা জপ করা, 4টে নিয়ম পালন করা। এটা প্রধান 3টা বিষয়। 16 মালা জপ, 4টে নিয়ম পালন করতে হবে, আর মঙ্গল আরতি, ভগবানের সকালে ভগবানের দর্শন করতে হবে। তো এইভাবে আমরা কি করতে পারবো, আমরা ভগবানের সফলতা অর্জন করতে। এই জন্য আমাদের কি করতে হবে, গুরু ধরতে হবে, গুরুদেবের নির্দেশ পালন করতে হবে। গুরুদেবের নির্দেশ কি? মঙ্গল আরতি করা, 16 মালা জপ করা, আর 4টে নিয়ম পালন করা, একাদশী ব্রত করা, আর 5 প্রকার ভক্তি প্রধান, পঞ্চাঙ্গ ভক্তি, শ্রদ্ধায় শ্রী বিগ্রহ সেবা, হ্যাঁ, তারপর মথুরাবাস, সাধু সঙ্গ, ভগবত শ্রবণ এবং নাম সংকীর্তন। এই 5টা পঞ্চাঙ্গ ভক্তি, এটা আমাদের অনুশীলন করতে হবে প্রত্যেক দিন। এভাবে আমরা ভক্তি জগতে সফলতা অর্জন করতে পারব। এখানে ভক্তির মধ্যে সিন্ধু থেকে একটা আমি পড়ছি একটু। কেবল অনুশীলনের ফলেই কৃষ্ণ ভাবনামৃত বিকশিত হতে পারে না। প্রকৃতপক্ষে সেই রকম কোনো সাধন বা অনুশীলন নেই। কৃষ্ণ ভক্তি নিত্য সিদ্ধ, কিন্তু জীবের স্বাভাবিক আন্তরিক বৃত্তি বিকশিত করার জন্য কতগুলো সাধনের প্রক্রিয়া আছে, যা আচরণ করার ফলে তার সুপ্ত ভক্তি জাগরিত হয়। এই অভ্যাসের নামই হচ্ছে সাধন ভক্তি। তাহলে সাধন ভক্তি মানে আমাদের মধ্যে কৃষ্ণ ভক্তিটা নিত্য সিদ্ধ, এটা সবসময়, মানে সনাতন ধর্ম বলি না আমরা, সনাতন ধর্ম কি? সনাতন ধর্ম মানে আত্মার ধর্ম। যেমন তাপকে আগুন থেকে পৃথক করা যায় না, শীতলতা জলের ধর্ম শীতলতাকে ত্যাগ করা যায় না, তরলতা, বায়ুর ধর্ম প্রবাহিত হওয়া, এটাকে রোধ করা যায় না। তারপর এরকম প্রত্যেকটা বস্তুর একটা একটা ধর্ম আছে। তা আত্মার ধর্ম হচ্ছে প্রেম বা ভালোবাসা, এটা আত্মা থেকে পৃথক করা যায় না। তা আমাদের প্রেম ভালোবাসার প্রবৃত্তি আছে সকলের, কিন্তু এই জড়জগতে আসার কারণে এই ভালোবাসাটা বিকৃত হয়ে যায়। হ্যাঁ, যেমন জলটা হচ্ছে তরল বস্তু, কিন্তু অনেক সময় প্রচন্ড তাপমাত্রা -ডিগ্রি হওয়ার কারণে কি হয়, সেটা বরফে পরিণত হয়। হ্যাঁ,
কিন্তু বরফকে কি করা যায়, আবার তরল করা যায়, যায় কি না? সেভাবে এই জড়জগতে আমাদের ভগবানের প্রতি ভালোবাসা আছে। জড়জগতে আসার কারণে সে ভালোবাসাটা, বলে না হৃদয়টা পাষাণ হয়ে গেছে। পাষাণ মানে, এখানে পাষাণ অর্থ কি? পাষাণ মানে ভগবানের প্রতি ভালোবাসা আসছে না, ভগবানের ভক্তি করার ইচ্ছা হচ্ছে না, ভগবানের কথা শ্রবণের প্রতি ইচ্ছা হচ্ছে না। হ্যাঁ, কেন আসছে এগুলো, বা নিয়ম পালন করতে ইচ্ছা করছে না, সাধন ভোজন করতে ইচ্ছা করছে না, এটা তখন হৃদয়টা পাষাণ, মানে কি ভক্তি মানে প্রেম ভালোবাসা নেই। কিন্তু অন্যদিকে ঠিকই আছে, অন্যদিকে দেখবেন, হ্যাঁ, যারা গান গান সবাই শুনতে পছন্দ করে, কিন্তু গান মানে কেউ ভগবানের কীর্তন শুনে, আবার কেউ অন্যান্য গান শুনছে জড়জগতের। তো সেটা নির্ভর করে তার চেতনা, তার মানসিকতা, হ্যাঁ, তার বুদ্ধিমত্তা, তার সবকিছুর উপর, তার সঙ্গ প্রভাব। তা আমরা আগের সপ্তাহে সঙ্গের কথা আলোচনা করেছিলাম যে কৃষ্ণ ভক্তি নির্ভর করে সঙ্গ, ইন্দ্রিয় তৃপ্তি বর্জন আর জাগতিক সঙ্গ ত্যাগ করার মাধ্যমে। তো সঙ্গ ত্যাগ করে, সঙ্গ ত্যাগের বলে কি হয়, সঙ্গের মাধ্যমে আমাদের আমাদের সঙ্গ আমাদের প্রভাবিত করে। সেজন্য আমাদের যে জাগতিক সঙ্গ পরিত্যাগ করতে হবে, জাগতিক সঙ্গ আর ভোগ, ইন্দ্র তৃপ্তি, যে ইন্দ্র তৃপ্তির বাসনা, সেই ইন্দ্রগুলো ভগবানের সেবায় যুক্ত করতে হবে। যেমন বললাম যে জিহ্বা খেতে চায়, কিন্তু ভগবানের প্রসাদ খাওয়ালে জিহ্বা পরিতৃপ্ত হবে। চোখ দেখতে চায়, ভগবানের বিগ্রহ দর্শন করতে হবে, সুন্দর রূপকে দর্শন করতে হবে। কান শুনতে চায়, ভগবানের কথা শুনতে হবে। এভাবে যদি আমরা আমাদের ইন্দ্রিয়গুলোকে সঠিকভাবে সঠিক কাজে লাগাতে পারি, তাহলে আর কি হবে না, ইন্দ্রিয়গুলো বিপদগামী হবে না। আর জোর করেও কিন্তু তাদেরকে দমন করা যায় না ইন্দ্রকে। ইন্দ্রের বেগ এতটাই শক্তিশালী। কিন্তু উন্নত রুচি, উন্নত স্বাদ পাওয়ার কারণে কি হয়, সেই নিম্ন স্বাদটা আমরা ভুলতে পারি, উচ্চতর স্বাদ। যেন ভক্তি জগতে যদি কেউ আমরা টেস্ট না পাই, ভক্তি করে ভগবানের কথা শুনে, বিগ্রহ দর্শন করে, ভগবানের কথা শুনে যদি আমরা টেস্ট না পাই, তাহলে আমাদের কি হবে, আমরা উন্নতি লাভ করতে পারবো না। সেজন্য আমাদের যদি উন্নতি না হয়, যে দেখা যাচ্ছে অনেক দিন ধরে সাধুসঙ্গ করে, ভগবানের কথা শুনে কিন্তু পালন করে না, পালন করার নামই হচ্ছে কি, সেই পালন করার মাধ্যমে কি হয়, আমাদের ভক্তি মানে সফলতা শুরু হয়। এখন কেউ একটা উদাহরণ দিয়েছে এরকম, যে কেউ বই এনে রেখে দেয় টেবিলে, বই পড়ে না, তো সে কি আর পাস করতে পারবে নাকি? বই আছে কিন্তু বই পড়ে না, তাহলে সেই ব্যক্তি তো পাস করতে পারবে না। তা আমরা জানি কিন্তু পালন করি না, তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো না। অনেক আলোচনা করা হলো আগের ক্লাসে। আজকে এই পয়েন্টগুলো যদি আমরা একটু যদি বিচার করে, আমরা বললাম যে এই জগতে আমরা এসেছি মায়ের জঠরে, সেখানে কষ্ট ছিলাম, জগতে জন্ম নিয়ে আবার কষ্ট, আর মাঝখানে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এদের পাল্লায় পড়ে সব ভুলে গেছি। তা আবার কিভাবে আমরা ভগবানকে জানবো, ভগবানকে ভালোবাসবো? তার জন্য আমাদের এই সমস্ত সাধন ভক্তি অনুশীলন করতে হবে ভালো করে, নিষ্ঠা সহকারে, প্রীতির সহিত। ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম তং যেন মাম উপজান্তিতে। তো বলছে প্রীতি সহকারে আমাকে ভজন করলে তাকে আমি বুদ্ধিযোগ প্রদান করি, যার মাধ্যমে তারা আমার কাছে ফিরে আসতে পারে। ভজতাম প্রীতিপূর্বকম, এবং ভজন যদি প্রীতি না থাকে, তাহলে ওখানে হবে না। এই জন্য আমাদের প্রীতি সহকারে ভালোবাসতে হবে, প্রীতি সহকারে ভোগ দিতে হবে। এজন্য জাগতিক কর্মের পাশাপাশি আমাদের ভগবানের প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে হবে। বা ভালো লাগছে না, ভালো কিন্তু আমাদের লেগে থাকতে হবে। লেগে থাকতে থাকতে দেখবেন এই নিষ্ঠা ভক্তি চলে আসবে। শ্রদ্ধা সহকারে এগুলো করে থাকতে হবে, করতে করতে একদিন সফলতা আসবে। তো অনেক বিষয় চলে আসছে আজকে। 4টে নিয়ম, 16মালা জপ, সদ্গুরু তত্ত্বাবধানে শিক্ষা গ্রহণ, তারপর জাগতিক আসক্তি ত্যাগ, তারপর সঙ্গ পরিত্যাগ, তারপর ইন্দ্রিয়গুলোকে দমন করার জন্য ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় যুক্ত করতে হবে।
হ্যাঁ, তারপর চেতনাকে পরিশুদ্ধ করতে হবে। তারপর তারপর আমাদের শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করতে হবে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে সাফল্য লাভের সোপান। আর যেমন আমরা যদি ব্যর্থ হই ভক্তি জগতে, চেষ্টা করছি কিন্তু সফলতা অর্জন করতে পারছি না, বলছে ফেইলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। ব্যর্থতা হচ্ছে সাফল্যের। জগতে কোনো কিছুতেই সহজেই সাফল্য অর্জন করতে পারে না, ব্যর্থতা আসে বারবার। ব্যর্থতার মধ্যে ব্যর্থতা মানে ভক্তি জগতে প্রত্যেক দিন কি ভালো যায় নাকি? মাঝে মধ্যে রুচি আসে, মাঝে মধ্যে রুচি আসে না। জব করতে অনেক সময় ভালো লাগে, অনেক সময় ভালো লাগে না। সবসময় কি ভালো লাগে নাকি? এই যে কিভাবে আমি ভক্তিকে স্বাভাবিক ধরে রাখবো, কিভাবে আমি আমার ভক্তিকে সাবলীল পর্যায়ে রাখবো, তার জন্য আমাদের কি করণীয়? যেমন আপনি কোনো মেলায় গেছেন, মেলায় গেলে কি হয়? ভালো কাপড় পরে গেছেন, কিন্তু ভালো কাপড়টা ধুলা বালু কাদো মাদো একই হয়ে যায়, নোংরা হয়ে যায় অনেক সময়। তাও আবার ওই কাপড়টা বাড়িতে নিয়ে এসে কি, যখন আপনি ওয়াশিং পাউডার দিয়ে সেটাকে পরিষ্কার করেন, সেটা আবার আপনি পরে আবার মেলা যেতে পারেন। তো সেভাবে আমাদের কি করতে হয়? কাপড় ধুইতে হয়। সেভাবে আমাদের ভগবানের কথা পালন করতে রুচি আসে না অনেক সময়। কিভাবে আমরা আবার রুচিটাকে জন্মাবো? এই জন্য হচ্ছে নিত্যং ভাগবতম সেবয়া। নিত্য যদি আমরা ভাগবতের সঙ্গ করি, তাহলে আমাদের ভগবানের রুচি, ভগবানের কথা শ্রবণ, ভগবানের ভক্তি করার কি আসবে? উৎসাহ আসবে। এজন্য উৎসাহ আসবে কোথা থেকে? নিত্যম ভাগবত সেবা। প্রত্যেকদিন আমাদের ভগবানের কথা শ্রবণ করতে হবে, তার মাধ্যমে আমাদের ভগবানের ভক্তি করার প্রতি রুচি জন্মাবে। এই জন্য শ্রবণ আর কীর্তন, এই জন্য ভগবানের এরকম ভাগবত পাঠ, ভগবত গীতা পাঠ, সাধুদের কথা শ্রবণ, এগুলো আমাদের উৎসাহ দেবে ভক্তিকে স্বাভাবিক অবস্থা রাখবে, আবার উৎসাহ রাখবে। হ্যাঁ, এই জন্য আমাদের মধ্যে ভক্ত সঙ্গ দরকার। অনেক সময় আমরা একা একা থাকি। তো এই জন্য মাঝে মধ্যে ভক্ত সঙ্গ করলে কি হবে? ভগবানের প্রতি ভালোবাসা তৈরি হবে, আবার ভগবানের ভক্তি করার। তখন আমাদের কি হবে? শক্তি জন্মাবে। শক্তি মানে, যদি ভগবত ভক্তি শক্তি, একাকি আমার নাহি পায় বল হরিনাম সংকীর্তন তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া। যে একাকি আমার বল না পারে না, আমাদের ভগবানের মাঝে মধ্যে ভক্ত সঙ্গ করতে হবে। একসঙ্গে বসে জপ, একসঙ্গে বসে ভগবত কথা শ্রবণ, একসঙ্গে যখন আমরা এগুলো ভগবত ভক্তি অনুশীলন করব, তখন আমরা একটা টেস্ট খুঁজে পাবো, আনন্দ খুঁজে পাবো। এই জন্য একাকী ভজনের চেয়ে সবাই মিলে যদি আমরা এগুলো অনুশীলন করি, তাহলে আমরা কি পাবো? আনন্দ পাবো। এজন্য ভক্ত সঙ্গ দরকার। উন্নত ভক্ত বৈষ্ণব সঙ্গ, এটা আরো ভালো। যিনি ভগবত ভক্তিতে অনেক উন্নত, তার সঙ্গ প্রভাবে আমরা উন্নত হতে পারি। এজন্য উন্নত স্তরের বৈষ্ণবের সেবা করতে হবে, ভজন করতে হবে। উন্নত স্তরের বৈষ্ণব যারা পাকা ভক্তিতে, কাঁচা নয়, পাকা মানে যারা সফলতা অর্জন করেছেন, তাদের কাছে আমাদের যেতে হবে, শুদ্ধ ভক্তের সংস্পর্শে তাদের কথা শুনতে হবে। যারা ভক্তিকে উপলব্ধি করতে পেরেছেন, প্র্যাকটিক্যালি উপলব্ধি করতে পেরেছেন, তাদের সঙ্গ প্রভাবে। এই জন্য মাঝে মধ্যে তাদের সঙ্গ করতে হবে, ভক্ত সঙ্গ, উন্নত বৈষ্ণবের সঙ্গ, আবার আমরা রুচি ফিরে পাবো। এই জন্য আমরা বিভিন্ন ফেস্টিভ্যাল হয়, বিভিন্ন বৈষ্ণব সঙ্গ হয়, চলে যাওয়া উচিত মাঝে মধ্যে। বাড়িতে না থেকে ওখানে যাবেন, যে রাত্রি যাপন করবেন, পরের দিন সকালে মঙ্গল আরতি করলেন, জপ করলেন, একসাথে বসে প্রসাদ পেলেন। দেখবেন এভাবে ধীরে ধীরে আবার রুচি আসছে। আবার কিছুদিন পর আবার ব্যাটারি ডাউন হবে, আবার পালন করবেন, আবার রুচি আসবে, আবার ডাউন হবে, আবার এভাবে চলতে থাকবে। তা ভক্তিটা কি ঘন তরল, কখনো ঘন হয়, কখনো তরল হয়, কখনো ঘন হয়, কখনো তরল হয়। ভক্তিকে চার্জ করার জন্য আমাদের কি করতে হবে? এই জন্য সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গের মাধ্যমে আমরা ভক্তিকে চার্জ করতে পারবো। যেমন ব্যাটারিতে আমরা মোবাইল ফুরিয়ে যায়, চার্জ, আবার চার্জ দিই, আবার ফুরিয়ে যায়, আবার চার্জ দিই, এভাবে মোবাইলটা সবসময় সচল থাকে। তো ভক্তিকে কিভাবে সাবলীল রাখবো আমরা?
এভাবে ভক্তের কথা শ্রবণের মাধ্যমে। এই জন্য সপ্তাহে একদিন করে, এটা হচ্ছে আপনাদের প্ল্যাটফর্ম একটা, এখান থেকে আপনি উৎসাহ অনুপ্রেরণা পেতে পারেন, কিছু কিছু নতুন বিষয় শিখতে পারেন, জানতে পারেন। এভাবে আপনি ভক্তি জগতে উন্নতি লাভ করতে পারবেন। হরে কৃষ্ণ। আজকের যাই হোক, অনেক বিষয় আলোচনা হলো। তো 16 জন যুক্ত আছেন, তাই না? 16 জন। এখন আজকের বিষয়গুলো আলোচনা হলো, তো আমরা এখন একটু আপনাদের কাছে ফিডব্যাক শুনবো, কার কোন বিষয় ভালো লেগেছে। হ্যাঁ, বঙ্কিম বর্মন, আপনার অনুভূতি কি ভালো লেগেছে এগুলো শেয়ার করুন আমাদের। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। শুনতে পাচ্ছেন আমাকে? তো আপনি বললেন, প্রভু থেকে আমি শুনলাম। তো আমাদের গুরুদেবের যে 4টি নিয়ম পালন করতে বলতেছে, আমিষ আহার বর্জন, 16 মালা জপ, মঙ্গল আরতিতে যোগদান, এগুলো আমাদের পালন করতে হবে এবং আমাদের সাধুসঙ্গ করতে হবে। এগুলোই আর কি। এগুলো আমাদের অবশ্যই অবশ্যই পালন করতে হবে। রমেশ বর্মন প্রভু, কিছু বলুন আপনার অনুভূতি। আছেন? রানী মাতাজি বলুন। মাতাজি কি পরে আসলেন নাকি, শিলা রানী মাতাজি? হ্যাঁ প্রভু। আচ্ছা, আমাদের সীমা বর্মন মাতাজি কিছু বলুন ক্লাস সম্পর্কে। আজকে কি কি পয়েন্ট ছিল, কি কি আলোচনা ছিল? আপনি কত ক্লাসে ছিলেন, তাই না? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হ্যাঁ, আজকে পয়েন্টগুলো আপনি বলুন। গতবার ভালো বলেছেন, শুনলাম, গত সপ্তাহে শুনলাম আপনি বেশ সুন্দর করে শ্রবণ করেছেন, নোট করেছেন এবং ভালো ফিডব্যাকও দিয়েছেন। ক্লাসে ছিলাম। হ্যাঁ, অনেক সুন্দর ছিল প্রভু গতদিনের ক্লাস। আজকে ক্লাস অনেক সুন্দর ছিল, অনেক কিছু জানতে পেরেছি যা জানা ছিল না। আপনি এখানে ভগবান হচ্ছেন, প্রথমে বলেছিলেন যে ভগবান সেব্য আর আমরা হচ্ছে ভগবানের সেবক। ভগবানের সেবা করার মাধ্যমে আমাদের সাথে মানে ভগবানের যে হারানো সম্পর্ক সেটা আমরা স্থাপন করতে পারি আবার পুনরায়। আমাদের চৈতন্য মহাপ্রভু হরিনাম সংকীর্তন নিয়ে এনেছিলেন। গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন দিয়েছেন আমাদের মহাপ্রভু। সেটা আমাদের মানে অনুশীলন করতে হবে, সর্বদা আমাদের হরিনাম সংকীর্তন করতে হবে, এটা আমাদের মহাপ্রভু নির্দেশ দিয়েছিলেন। তারপর 2টা অহংকারের কথা বলেছিলেন, একটা সত্য অহংকার আর একটা হচ্ছে মিথ্যা অহংকার। তারপরে বলেছিলেন যে সদ্গুরুর তত্ত্বাবধানে থেকে আমাদের ভক্তি সাধন করতে হবে। তারপরে সদ্গুরুর থেকে আমাদের দীক্ষা গ্রহণ করতে হবে। তারপরে 4টি গুণের কথা বলেছিলেন, যে সত্য, শৌচ, তপ আর দয়া। 4টা নিয়মের কথা বলেছিলেন যা নিষ্ঠা সহকারে পালন করতে হবে। আমিষ আহার বর্জন, নেশা বর্জন, দ্রুতক্রীড়া বর্জন, অবৈধ সম্পর্ক বর্জন। তারপরে ষড়রিপুর কথা বলেছিলেন, যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ আর মাতো কি জানি ওটা ভুলে গিয়েছি প্রভু। মোহ, ষড়রিপু দমন করতে হবে, মানে মোহ, মদ আর হচ্ছে মাৎসর্য। তারপরে মানে ভালো লেগেছিল যে সমস্ত অঙ্গ দ্বারা আমাদের ভগবানের সেবা করতে হবে, তাহলে আমাদের এই দেহটা ধীরে ধীরে চিন্ময় ধামে পরিণত হবে। এগুলো আমরা হরিনামের মাধ্যমে আমাদের এই চেতনাগুলোকে আমরা শুদ্ধ করতে পারবো। তারপর ওই নিয়মের মধ্যে বলেছিলেন যে দীক্ষা নিতে গেলে হচ্ছে 16 মালা জপ করতে হবে,
মানে আমাদের দীক্ষাটা গ্রহণ করতে হবে ভক্তি জীবনে। ১৬ মালা জপ, এই যে মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হবে। তারপরে যে পঞ্চবিধি পালনের কথা বলেছিলেন, যে শ্রদ্ধায় হচ্ছে বিগ্রহ সেবা করতে হবে, ভাগবত শ্রবণ করতে হবে নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে। তারপরে সৎসঙ্গ মানে সাধু সঙ্গ করতে হবে। মথুরা বাস, যে মন্দিরে মাঝে মাঝে আমরা বাড়িতে যদি ভগবানের সেবা ঠিকঠাক না করতে পারি, তাহলে মন্দিরে গিয়েও আমরা সেটা করতে পারি। তারপর হরিনাম সংকীর্তন, এই 5টা বিধি মানে পঞ্চবিধি পালনের কথা বলেছিলেন। তারপরে কয়েকটা পয়েন্ট বলেছিলেন, এই যে আমাদের ভক্তি জীবনে সাফল্য লাভের জন্য জাগতিক সঙ্গ ত্যাগ করতে হবে, আমাদের এই ইন্দ্রিয়গুলোকে সঠিক কাজে লাগাতে হবে। তারপরে নিষ্ঠা প্রীতি সহকারে সাধন ভক্তি করতে হবে, শাস্ত্র অধ্যয়ন করতে হবে। মানে ভগবত ভক্তিতে যদি সবাই মিলে আমরা অনুশীলন করি, তাহলে আমরা অনেক আনন্দ পাবো। বৈষ্ণব সঙ্গে আমাদের মানে বৈষ্ণব সঙ্গ করলে আমাদের ভক্তিতে রুচি আসবে। আরো প্রথম দিকে বলেছিলেন প্রভু যে মাতৃগর্ভে যখন আমরা ছিলাম, মানে আমরা অনেক কষ্ট পেয়েছিলাম। যে মা যখন ওই যে ঝাল এগুলো খেত, তখন আমরা অনেক কষ্ট পেতাম। কৃমিগুলো যখন আমাদের দংশন করতো, তখন আমরা অনেক কষ্ট পেতাম। ওই মাতৃগর্ভে আমরা ভগবানের দর্শন পেয়েছিলাম, যা আমরা জন্মগ্রহণ করার পরপরই ভুলে যাই, কিন্তু শাস্ত্র পাঠের মাধ্যমে তা আমরা জানতে পারি। কিন্তু সেভাবে মানে ওই মাতৃগর্ভের কষ্টের কথাটা আমরা ভুলে যাই, কিন্তু এই হরিনামের মাধ্যমে, শাস্ত্র পাঠের মাধ্যমে আমরা ভগবান সম্পর্কে আবার জানতে পারবো। হরে কৃষ্ণ প্রভু। অনেক সুন্দর বলেছেন। তো আরেকটা বিষয় আছে যে মানে শিক্ষক খুব শ্রেষ্ঠ পর্যায়ের, কিন্তু ছাত্র কথা শোনে না। তাহলে একটা হ্যাঁ ভালো প্রভু। প্রতিষ্ঠানে ভর্তি হলো, ইসকন একটা ভালো প্রতিষ্ঠান, আর ওখানে ভালো ভালো টিচারও আছে, কিন্তু আমরা যদি আমাদের যোগ্যতাকে অর্জন করতে না পারি, তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো না। এজন্য হ্যাঁ আমাদেরও যোগ্যতা দরকার আছে, তাই না? আমরা যারা শিষ্য হব, শিখবো, যারা যারা আমরা হ্যাঁ জ্ঞান প্রভু। অর্জন করতে চাই, সেই জন্য ওই কথার আলোচনা হলো যে যে শিষ্যর ন্যূনতম যোগ্যতা হচ্ছে কি করা, সবসময় এগুলো পালন করা। এখন পালন করা। শুনে কিন্তু এগুলো পালন করে না, তাহলে কিন্তু উন্নতি লাভ করতে পারবে না। এই জন্য আমাদের কি করতে হবে, এইগুলো শুনে আমাদের পালন করার চেষ্টা করতে হবে, তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো। আবার প্রভু বলেছিলেন যে আমাদের ভক্তি কখনো কমে যায়, মাঝে মাঝে জব করতে অনেক ভালো লাগে, আবার মাঝে মাঝে জব করতে আনন্দ পাই না। কিন্তু আমরা ভক্ত সঙ্গে বা সপ্তাহে একদিন করে মানে ভক্ত সঙ্গের দ্বারা এই ভক্তিটাকে আমরা মানে কন্টিনিউ করতে পারি। আমার উদাহরণ আবার দেওয়া হয়েছিল, ভক্তিটা তাই না? একটা উদাহরণ দেওয়া হয়েছিল, যেমন আমরা মেলায় কি হলো? না তো। আরে কি হলো, কি হলো? দেখি দেখি দেখি, বাইরে দেখি। ওই বিষ্ণুদেব এখানে এখানে কোন আছে? এখানে বন্ধ হয়ে গেছে।